আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। উত্তরপাড়ায় পরপর ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চুঁচুড়ার ব্যান্ডেল এলাকা থেকে 4 দুষ্কৃতীকে গ্রেফতার করল। ব্যান্ডেলে নতুন বাড়ি তৈরি করার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। দিতে না পারায় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, অভিযোগ মৃতর পরিবারের। আগামী 28 জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরি হারা এবং চাকরিজীবী ঐক্য মঞ্চ সহ একাধিক সংগঠনের নবান্ন অভিযানের অনুমতি দিল না হাওড়া সিটি পুলিশ। চন্দ্রনগর কর্পোরেশনে বিজেপির অভিযান, আর সেই অভিযানে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে গ্রেফতার 4 ধৃতদের 8ই আগস্ট অবধি জেল হেফাজতে নির্দেশ দেয় আদালত। আসবো বিস্তারিত খবরে। চুরি ছিনতাইয়ের ঘটনার কিনারা করল চুঁচুড়া থানার পুলিশ। ব্যান্ডেল থেকে গ্রেফতার 4 অভিযুক্ত, উদ্ধার 10টি চুরি যাওয়া মোবাইল। ঘটনার বিশদ তদন্তে পুলিশ। গত 18 জুলাই রাতে হুগলি চুঁচুড়া ও উত্তরপাড়ায় পরপর ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় জেলা জুড়ে। ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নামে চন্দ্রনগর পুলিশ কমিশনারেট। একাধিক গোপন সূত্র, প্রযুক্তি এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের পর অবশেষে এদিন রাতে অভিযান চালিয়ে চুঁচুড়া থানার পুলিশ ব্যান্ডেল এলাকা থেকে 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া 4 অভিযুক্ত অজিত মণ্ডল, রোহন দাস, গুড্ডু সানি এবং রাজ সাতরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই 4 জন দীর্ঘদিন ধরেই বিভিন্ন চুরি, ছিনতাই ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। অভিযুক্তদের হেফাজত থেকে প্রাথমিকভাবে 10টি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর ছিনতাই কাণ্ডে 4 দুষ্কৃতীকে এদিন চুঁচুড়া আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। তদন্তকারী আধিকারিকদের মতে আরও কিছু তথ্য ও দুষ্কৃতীর খোঁজে তদন্ত চলছে। আদালতে অভিযুক্তদের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে অনুমান এই চক্রের সঙ্গে আরও কিছু ব্যক্তি যুক্ত থাকতে পারে। কবিরুল হকের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 5 দফা দাবি নিয়ে ব্যান্ডেল ফাঁড়ি ঘেরাও অভিযানে আটক হওয়া 4 বিজেপি কর্মীকে বিজেপির উচ্চ নেতৃত্বের হস্তক্ষেপে ছেড়ে দেয় চুঁচুড়া থানার পুলিশ। আইন শৃঙ্খলার অবনতি, ব্যান্ডেলে দুষ্কৃতী দৌরাত্ম্য সহ মোট 5 দফা দাবি নিয়ে বিজেপির যুব মোর্চার ডাকে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। সেই সময় পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বিজেপি কর্মীরা। আর এই ঘটনায় 2 জন মহিলা এবং 2 জন পুরুষকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। ধৃতরা হলেন সপ্তর্ষি রাম, শাশ্বত ব্যানার্জি, রাজশ্রী রায় চক্রবর্তী ও রত্না পাত্র। ধৃতদের চুঁচুড়া থানা থেকে বিজেপি নেতৃত্বরা মুক্ত করে নিয়ে যান রাতেই। শনিবার রাতে বিজেপি নেতা দীপঞ্জন গুহ এবং হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি থানায় আসেন। বিজেপি নেতৃত্বের তৎপরতায় ও আলোচনার ভিত্তিতে মুক্তি দেওয়া হয়। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে শুনুন। জিজ্ঞাসাবাদ করেছে, সকালে ব্যান্ডেল পিপি ঘেরাও হয়েছিল, সেখান থেকে পরে এনাদেরকে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করেছিল, আমাদের সাথেও কথাবার্তা হলো। তো তারপরে এখন জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কি কারণে নিয়ে আসা হয়েছিল? তাদের কিছু মনে হয়েছিল, সেই জন্য তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিল। জিজ্ঞাসাবাদ করার পর তারপর ছেড়েছে। তাদের যারা মনে হয়েছে, আমরা আমাদের ডিমান্ড রেখেছি, তারা তাদের কথা রেখেছেন। তারপর মনে হয়েছে, তারপর এখন ছেড়ে দিয়েছে। কজনকে আটক করেছিল? 4 জনকে আটক করেছিল। কোনো মুখ লেখা কোনো কিছু? পুলিশের আচরণ ঠিক আছে? বিকেলের পরে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, পুলিশের আচরণ কোনোদিনই কোনো ব্যাপারে ঠিক থাকে। পুলিশ এবং পুলিশের নীতি, পুলিশ কোনোদিনই
যারা সাধারণ মানুষ আছে বা বিরোধী যারা দলে তাদেরকে সমর্থনে কোনো কাজ করে না। তারা সবসময় সরকার যা বলবে তাই করবে। আননেসেসারি এই ছেলে মেয়েগুলোকে হ্যারাস করা ছাড়া অন্য কোনো কাজ তারা করতে পারে না। তারা হ্যারাসমেন্ট করুক না, সরকারি পক্ষে কাউকে ডেকে নিতে হ্যারাস করুক এতক্ষণ ধরে, সেই হ্যারাসমেন্ট তো পুলিশ করতে পারে না। পুলিশ হ্যারাস করছে আমাদের ছেলে মেয়েগুলোকে, সেটা পুলিশকে ভাবতে হবে। জবাব পরে পুলিশ পাবে। কি মনে অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। স্বচ্ছতাই সংকল্প অর্থাৎ পরিচ্ছন্নতাই অঙ্গীকার নামাঙ্কিত স্বচ্ছতা অভিযান হাওড়া স্টেশনে। রেল যাত্রীদের সুবিধার্থে স্টেশন চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব দিল পূর্ব রেল। হাওড়া স্টেশনে স্বচ্ছতাই সংকল্প অর্থাৎ পরিচ্ছন্নতার অঙ্গীকার এই মর্মে একটি অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। উদ্দেশ্য পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা যাত্রীদের। শুধুমাত্র হাওড়া স্টেশনই নয়, যে কোনো স্টেশনে ডাস্টবিন থাকা সত্ত্বেও স্টেশন এবং প্ল্যাটফর্ম চত্বরে নোংরা এবং আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। যাত্রীদের মধ্যে এ ব্যাপারে সচেতন করে তুলতে হাওড়া স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে একটি পথনাটিকার মাধ্যমে রেল যাত্রীদের সচেতনতার বার্তা তুলে ধরেন এক ঝাঁক নাট্যশিল্পী। হাওড়া স্টেশন সহ বিভিন্ন রেল স্টেশন এবং লোকাল ট্রেনের ভিতরে যত্রতত্র প্লাস্টিক আবর্জনা সহ নানান জিনিস পরিবেশ অপরিচ্ছন্ন না করার বার্তা দেওয়া হয়। অপরিচ্ছন্নতার ফলে পরিবেশ দূষণ এবং ভারসাম্যর ক্ষতি হতে পারে বলে এই বার্তা তুলে ধরা হয় এদিন। পূর্ব রেলের হাওড়া ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হরিনারায়ণ গঙ্গোপাধ্যায় বলেন, এদিনের এই অনুষ্ঠানটি একটি সচেতনতামূলক অনুষ্ঠান। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের স্বচ্ছতাই সংকল্প, যেটা নাম দেওয়া হয়েছে রাইট ফর অল। বেসিক্যালি এটা মানে জাগরণ প্রোগ্রাম, সব প্যাসেঞ্জারকে বলে দেওয়া যে কিভাবে স্টেশন এবং আমাদের যে ট্রেন পরিষেবা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে। এটা কাইন্ড অফ সবাইকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল। কী কী করলে আজকে আমরা যেটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার দ্বারা, দেখলেন আমরা একটা নাটক পরিষেবা করলাম, নাটক একটা করা হলো, আর একটা বিভিন্ন যে ম্যাডামও এসেছেন দেখছেন আমাদের মধ্যে ডিগনিটারিজরা প্রেজেন্ট আছেন, তাদের মধ্যে থেকে এই মেসেজ যাতে সবাইকার মধ্যে পৌঁছে দেওয়া যায়। আপনার নাম? আগামী দিনে মনে করছেন এই অ্যাওয়ারনেসের জন্য মানুষ সচেতন হবে? অবশ্যই, অনেকবারই তো এই অনুষ্ঠান করা হয়েছে। অবশ্যই আপনারা যেটা দেখেছেন 2014 থেকে এই প্রোগ্রাম আমাদের স্বচ্ছ ভারত অভিযান চলছে। তাতে আমাদের স্টেশন এবং আমাদের যে পরিষেবার মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে এর আপগ্রেডেশন আমরা দেখতে পেয়েছি। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। তোলা যাওয়ার অভিযোগ, এছাড়াও পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের হলেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না হওয়ার অভিযোগ। এমনই সব ঝামেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন 60 বছর বয়সী মোহাম্মদ ফকির। অভিযোগ অস্বীকার ব্যান্ডেল পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতার। ব্যান্ডেলে তোলার টাকা না দিতে পারায় আতঙ্কে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ উঠল। ব্যান্ডেলে নতুন বাড়ি তৈরির জন্য 1 লক্ষ টাকা তোলা দাবি করেছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতা দীনেশ যাদব। এমনই গুরুতর অভিযোগ তুলেছে মৃতের পরিবার। টাকা দিতে অস্বীকার করায় 12 জুলাই সন্ধ্যায় দীনেশ দলবল নিয়ে মোহাম্মদ ফকিরের বাড়িতে চড়াও হন বলে পরিবারের দাবি। ঘটনার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি হন বছর 60-এর ফকির। অভিযোগ, এখানেই থেমে থাকেননি দীনেশ। ফকিরের ছেলে মোহাম্মদ আমনের অভিযোগ, এরপরেও তাদের বাড়িতে গিয়ে হুমকি দেন দীনেশ। এমনকি বৃহস্পতিবার রাতে নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙেও দেয়। শুক্রবার সকালে এই খবর শুনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফকির, এমনটাই দাবি ফকিরের ছেলে আমনের। তোলার টাকা দিতে না পারাতেই বাবাকে অকালে মরে যেতে হলো, এমনই দাবি ফকিরের সন্তানদের। তাই তারা চায় দীনেশকে দল থেকে বহিষ্কার করা হোক, পুলিশ আইনানুগ ব্যবস্থা নেই। পরিবারের অভিযোগ, গত 20 জুলাই দীনেশের বিরুদ্ধে ব্যান্ডেল ফাঁড়িতে লিখিত অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। কি বলছেন এই কথা উল্লেখ করে ফকিরের বাড়ির সদস্যরা, শুনুন। हम तो अपने शोहर को हमारा आदमी जो बीमार पड़ा है, दिनेशवा, चुनमुनिया, मुन्ना, तीनों मिल के हार्ट अटैक, घर का चिंता से हार्ट अटैक हुआ है। मेरा मर्द के साथ बहुत अत्याचार हुआ है। पैसा मांगा, घूस नहीं दिए, बोल कर के आईसीयू में भर्ती है। उस पर बीच पे आके दिनेश थ्रेडिंग दिया, टुन्नू मियाँ दोनों मिल के, आसिफ तीनों मिल के। पैसा मांगा था, पैसा घूस नहीं दिए बोल के उसको।
कितना मांगा था? अब आज नहीं बोले, अब कहाँ बोलेंगे हमको, हमरा तो बड़ा चल गया। উনি যিনি মারা গেছেন আমাদের সম্পর্কে কাকা ছিল, ওনার ছেলে বিগত 1 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। মানে এত মর্মান্তিক, তার উপর মানে পারিপার্শ্বিক কিছু একটা ঝামেলা নিয়ে মানসিক অশান্তিতে উনি ভুগছিলেন, খুব কষ্টে ছিলেন। আমি আমার ভাইদের বলেছি সংযত হয়ে ঠান্ডা মাথায় বাবার শেষকৃত্য মাটি দেওয়া যেটা করার করণীয় করতে, এবং আইন অনুযায়ী পুলিশ প্রশাসনের কাছে যা যা কমপ্লেন আছে অভিযোগ করতে, আইন অনুযায়ী পুলিশ সঠিক যথাযথ তদন্ত করে এবং তার মৃত্যুর প্রকৃত কারণটা কি সেটা পুলিশ, এবং যাতে উপযুক্ত দোষীরা শাস্তি পায়। কি বাড়িতে এসেছিল? বাড়িতে এসে এই তো यहाँ पर खड़ा होके সবাইকে মার্ডার করিয়ে দেব, সবাইকে। কে বলছে এটা? दिनेश बोला, दिनेश বলছে মার্ডার করে দেব। একদম ওপেন বলে গেছে, আমাদের সামনে বলে গেছে। তো এটা নিয়ে পুলিশে কমপ্লেন করেছিলেন? করেছি, আমরা কোনো ইয়ে পাইনি, হেল্প পাইনি। কবে বলেছিল এসে? এই তো আজ হসপিটালে অ্যাডমিট থাকাকালীনই বলেছে। 20 তারিখ? হ্যাঁ, দেখেছে লেডিস সবাই একা আছে, এসে বলেছে। মানে কি করলে এসে? বাড়িতে কি করলো? এসে থ্রেট দিয়ে গেল, কাজ হচ্ছিল তো আমরা সবাই একা ছিলাম, তো এসে দেখলো কাজ হচ্ছে, বলছে প্রথমে মিস্ত্রিদের থ্রেট দিল, তারপরে আমাদেরকে থ্রেট দিয়ে বললো সবাইকে মার্ডার করে দেবো, তুলিয়ে দেবো, আমাদেরকে ঠেলা ধাক্কা করলো, ছেলে নিয়ে এসেছিল 10টা বাজতে। এই যে দীনেশ নাম বলছেন, এই কোন পার্টি করে? অন্যদিকে দীনেশ যাদব তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমি কোনোদিন কারো উপর অত্যাচার করি না, একদম নর্মাল সিধা সাদা ছেলে। এখানে একটা মাইনরিটি ওয়ার্ডে দীনেশ যাদব জিতেছে, বুঝে নিন মানুষের কত ভালোবাসা আছে। মানুষের ভালোবাসাটা দেখুন, আমার বিরুদ্ধে 3টে মাইনরিটি দাঁড়িয়েছিল, জিততে পারলো না। অভিযোগ হচ্ছে 12 তারিখ, সেটাও কি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট হয় আমার বুথে। এই 12 তারিখ সন্ধ্যাবেলায় আপনি ওর বাড়িতে গেছিলেন, রাত্রিবেলায় ওনাকে হাসপাতালে ভর্তি করতে। মিথ্যা অভিযোগ, কোনোদিন এটা হতে পারে না। বলছি আপনি 1 লাখ টাকা চেয়েছিলেন, প্রমাণ করুক। 1 লাখ ছেড়ে দিন, 1 টাকা প্রমাণ করুক, 1 টাকা। ওরা বলছে আপনি বাড়িতে গিয়ে বলেছেন যে পুলিশে তুলিয়ে দেবো, তোকে মারধর করব। নিজের পুলিশের ঠিকাদার আছে, ও বলে আমি পুলিশের ঠিকাদার, আমাকে পুলিশ পারমিশন দিয়েছে বাড়ি করার জন্য। যে পুলিশের ঠিকাদার হতে পারে তাকে পুলিশ দিয়ে আমি তুলাতে পারবো? ওরা নিজেরা বলছে যে আমরা তো তৃণমূল সমর্থক, তাহলে আপনার বিরুদ্ধে কেন অভিযোগ? তৃণমূল সমর্থক না, আমার সঙ্গে খেটেছিল। একটা কথা বলবো, মিথ্যে বলবো না, পঞ্চায়েতে দাঁড়িয়েছি, আমার সঙ্গে খেটেছিল ছেলেটা, আমিও ভালোবাসতাম ওকে, আজকেও আপনাকে বলছি। তৃণমূল দল বা পুলিশ এখন কি করে সেটাই দেখা। অনভিপ্রেত ঘটনা, দেখুন মানুষ তার কারোর হাতে নেই, উনি যেভাবে মারা গেল খুব অনভিপ্রেত ঘটনা। আমার কোনো পার্সোনাল নলেজ নেই, আমি এটা শুনলাম এখানে অনেকে বলছে যদি করে থাকে, যে করে থাকে সে আমাদের দলের হোক, যে মারা গেছে আপনি মনে হয় জানেন না, সে আমাদের একনিষ্ঠ দলের কর্মী এবং আমাদের দলের সম্পদ। তো সুতরাং যদি কেউ দোষ করে থাকে, আপনারা জানেন ল উইল টেক ইটস ওন কোর্স, লিগাল অ্যাকশন যা হবে সে এবিসিডি এগেনস্টেও যা হবে, যদি কোনো দলের লোক জড়িত থাকে তার এগেনস্ট একই অ্যাকশন হবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। আগামী 28 জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিহারা এবং চাকরিজীবী ঐক্য মঞ্চ সহ একাধিক সংগঠনের নবান্ন অভিযানের অনুমতি দিল না হাওড়া সিটি পুলিশ। চন্দ্রনগর কর্পোরেশনে বিজেপির অভিযান, আর সেই অভিযানে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে গ্রেফতার ধৃতদের 8ই আগস্ট অবধি জেল হেফাজতে নির্দেশ দেয় আদালত। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your
customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফের ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি দোকানের মালিককে হুমকি ফোনের অভিযোগ দায়ের থানায়। ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানির দোকান ডি বাপির মালিককে ফোন করে খুনের হুমকির ঘটনায় চাঞ্চল্য। মোহনপুর থানায় অভিযোগ দায়ের করার পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূলত 2022 সালে ওই ডি বাপির বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় যাতে সাক্ষী দেওয়া না হয় সে কারণেই এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। যারা এই কেসের দোষী তারা যাতে নির্দিষ্ট শাস্তি পায় এবং তারা যাতে এইভাবে আর আগামী দিন না করতে পারে। যেমনি এখনও দেখছেন তারা শাস্তি পাওয়ার পরেও তারা চেঞ্জ হয়নি, তারা এখনও সেই জিনিসটাই করে যাচ্ছে এবং কে এখন থ্রেট দিচ্ছে যে সেই সময় গুলি চলেছিল, কিছু হয়নি, এবার গুলি ডাইরেক্ট তোমাদের বুকে চলবে। তো কারণটা এটাই যাতে তাদের উপরে যাতে আমরা কেসটা তুলে নিই কোনোভাবে, এটা একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে তারা। তো কাকে ফোন করেছে, আমাকে ফোন করেছে, মেসেজ করেছে এবং আমার বাবাকেও ফোন করেছে। বাবা ফোনটা রিসিভ করেছে এবং পরশুদিন বাবা গিয়ে কমপ্লেনও দিয়েছে, আমিও গিয়ে কমপ্লেন দিয়েছি। না, কোনোদিন না। আমরা বিশ্বাস আছে, আস্থা আছে প্রশাসনের উপর, প্রশাসন আমাদের আস্থা দিয়েছে এবং আমরা সিকিউরিটি। সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরি হারা এবং চাকরিজীবী ঐক্য মঞ্চ সহ একাধিক সংগঠনের নবান্ন অভিযানের অনুমতি বাতিল করলো হাওড়া সিটি পুলিশ। আগামী 28 জুলাই নবান্ন অভিযানের অনুমতি দিল না হাওড়া সিটি পুলিশ। গত 15 জুলাই চিঠি দিয়ে আন্দোলনকারীদের স্পষ্ট জানিয়ে দিলেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। এই ব্যাপারে সাংবাদিক সম্মেলন করেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। তিনি বলেন, গত 12 জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিহারা এবং চাকরিজীবী ঐক্য মঞ্চ সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে নবান্ন অভিযানের জন্য হাওড়া সিটি পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু সব দিক বিবেচনা করে এই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। এরপর যদি এই কর্মসূচি হয় তাহলে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। পুলিশ কমিশনার আরো বলেন, মংলাহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে পুলিশকে পার্টি করে মামলা করা হয়েছিল। সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জমায়েত অথবা মিছিলের পুলিশি অনুমতি না দেওয়ার কারণে মংলাহাট চত্বরে কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এই নির্দেশে কোনো জমায়েত বা মিছিল হলে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এদিকে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হাওড়া ফোর্ট রোড এবং জিটি রোডে 12 ফুট লোহার ব্যারিকেড তৈরির কাজ শুরু হয়েছে। রাস্তায় ড্রিল মেশিন দিয়ে গর্ত করার পর গাজল পুঁতে গার্ড রেল বসানো হবে। আগামী সোমবার কি পরিস্থিতি দাঁড়ায় কার্যত তার দিকেই তাকিয়ে আছে শহরবাসী। গত 12 জুলাইতে আমরা একটা সংগ্রামী যৌথ মঞ্চ আর পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা, চাকরিজীবী, চাকরি প্রার্থীদের একটা ঐক্যমঞ্চ আছে, এই দুই সংগঠন থেকে একটা লেটার পাই যেখানে ওনারা বলেছিলেন কি 28 জুলাই ওনারা একটা কর্মসূচি নিতে চলেছেন। 28 জুলাই 12টার সময় হাওড়া রেল স্টেশনে জমায়েত করে তারা নবান্নর দিকে যাবেন। নবান্ন চলো বলে এই প্রোগ্রাম। ওটা পাওয়ার পরে আমরা ওই চিঠিকে অ্যানালাইজ করি, ওর মধ্যে 3000 পার্টিসিপেন্টস ওরা পার্টিসিপেট করবে এই কথাটা বলা হয়েছিল। और যে রুটের কথা বলা হয়েছিল ওটাও আমরা অ্যাসেসমেন্ট করলাম। আমাদের স্পেশাল ব্রাঞ্চ, আমাদের লোকাল পুলিশ স্টেশন সবের সঙ্গে ইনপুট নেওয়ার পরে और নবান্ন সারাউন্ডিং যেরকম একটা হাই সিকিউরিটি জোন, ওখানে অনেকগুলো ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিসেস আছে। এর ছাড়া রাস্তার ট্রাফিকের কি সিচুয়েশন হবে সব কোটা পয়েন্টকে মাথায় রেখে আমরা 15 তারিখে একটা চিঠি দিই। আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম কি এই প্রোগ্রামকে আমরা পারমিশন দিচ্ছি না। সেই জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল কি আপনারা এই ধরনের কোনো কর্মসূচি নেবেন না। এর ছাড়া তারপরে আমরা একটা নোটিশ পেলাম, এখানে যে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি আছে হাওড়াতে, আপনারা জানেন অনেক পুরানো তাদের একটা ব্যবসায়িক সংগঠন,
হাজার হাজার দোকান ওখানে মঙ্গলাহাটে বসে, ওনাদের পক্ষ থেকে একটা রিট পিটিশন মাননীয় উচ্চ ন্যায়ালয়ের সমক্ষ পিটিশনটা ফাইল করা হলো। তার মধ্যে একটা রেসপন্ডেন্ট আমরাও ছিলাম। গতকাল মাননীয় উচ্চ ন্যায়ালয় একটা আদেশ দিয়েছেন, ওখানে খুব পরিষ্কারভাবে মাননীয় উচ্চ ন্যায়ালয় বলে দিয়েছেন কি যেহেতু এই কর্মসূচির অনুমতি পুলিশ দেয়নি, সেই জন্য যারা আইন ভায়োলেট করবে, আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এটা মহামান্য আদালত খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আজকে প্রেস কনফারেন্স করার যেটা আমাদের অবজেক্টিভ আছে সেটা হচ্ছে যাতে কোনো ভুল, কোনো বিভ্রান্তি না থাকে। আমি আবার রিপিট করছি, সংগ্রামী যৌথ মঞ্চ আর পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা, চাকরিজীবী, চাকরি প্রার্থী ঐক্য সংগঠন যারা এই প্রোগ্রাম নিতে চলেছিলেন তাদের প্রোগ্রামকে কোনো পারমিশন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। মাননীয় উচ্চ ন্যায়ালয় পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি কোনো অ্যাসেম্বলি, কোনো বেআইনি জমায়েত এটা করা যাবে না, আর যদি কেউ বেআইনি জমায়েত করে তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে। এইটুকু আপনাদেরকে আমার আজকে বলার ছিল। আপনাদের মাধ্যমে যাতে এই ইনফরমেশন এই পার্টিকুলার প্রোগ্রামের লিগাল স্ট্যাটাস কী আছে এটা ক্লিয়ারলি যাতে লোকের সমক্ষ পৌঁছে যায়, কারণ সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো পোস্ট আমরা দেখছি, কিছু কিছু প্রেস রিলিজ আগে হয়েছিল যেখানে বলা হয়েছিল কি এই প্রোগ্রাম করা হচ্ছে, বাট ওখানে এটা ক্লিয়ার ছিল না কি পুলিশ এই প্রোগ্রামের পারমিশন দিয়েছে কি নেই। তো প্রথম আমি ক্লিয়ার করে দিলাম কি পুলিশ এই ধরনের কোনো প্রোগ্রামের পারমিশন দেয়নি। তারপরে অনারেবল হাইকোর্ট যে অর্ডার করেছেন ওটাও খুব পরিষ্কার করে আপনাদেরকে বলে দিলাম কি ওখানে যদি কোনো বেআইনি জমায়েত হয়, কোনো আনলফুল অ্যাসেম্বলি হয় তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে। দেবকুমার দেব রিপোর্ট এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চন্দননগর কর্পোরেশনে বিজেপির অভিযান আর সেই অভিযানে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে গ্রেফতার সব ধৃতদের 8ই আগস্ট অবধি জেল হেফাজতে নির্দেশ দেয় আদালত। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীর ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। কলকাতার মেয়র রোড ময়দানে এএসটিসি তাঁবুতে অনুষ্ঠিত ইনস্টিটিউট অফ অ্যাথলেটিক্সের 55তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সুধীর পাল মেমোরিয়াল ট্রফি উঠল রাজ্যের মধ্যে সেরা ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের মাথায়। ইনস্টিটিউট অফ অ্যাথলেটিক্স IAWBর 55তম প্রতিষ্ঠা দিবস ছিল গত 18ই জুলাই। এই উপলক্ষে কলকাতা মেয়র রোড ময়দানে এসিটিসি তাঁবুতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অতীতের রাজ্য ও জাতীয় পর্যায়ের ছাত্রছাত্রী সহ কর্মকর্তারা। ইনস্টিটিউট অফ অ্যাথলেটিক্স সংস্কার বিচারে এবছর রাজ্যের মধ্যে সেরা ক্লাব নির্বাচিত হয় হুগলি জেলার ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব।
গত 2022 সালে প্রয়াত শ্রীরা গুরু সুধীর পাল মেমোরিয়াল ট্রফি দেওয়া হয় প্রতি বছর একটি মাত্র ক্লাবকে। বিগত 3 বছর 3টি জেলার সেরা অ্যাথলেটিক ক্লাবকে বেছে নিয়ে সম্মান জানানো হয়। এবছর ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবকে বেছে নেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রাম বাংলার কোচিং ক্যাম্প পরিচালনা করে জাতীয় পর্যায়ে ছেলে মেয়েদের সাফল্যের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। ক্লাবের অ্যাথলেটিক প্রশিক্ষক রথিন দাসের হাত ধরে জেলা, রাজ্য ও জাতীয় পর্যায়ে বহু ছেলেমেয়ে সুনাম অর্জন করেছে। বর্তমানে মোট 200 জন প্রশিক্ষণ নিচ্ছে এখান থেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দীপ্তি ভট্টাচার্য, শিক্ষা গোস্বামী, শিখা বিশ্বাস সহ অন্যান্যরা। পুরস্কার নিতে উপস্থিত হয়েছিলেন ত্রিবেণী ক্লাবের সহসভাপতি সব্যসাচী সাধু, পার্থ প্রতিম সরকার, অ্যাথলেটিক সম্পাদক প্রদীপ হোর, সুবীর সরকার সহ বিশিষ্টজনেরা। ট্রফি পেয়ে খুশি ত্রিবেণী ক্লাবের কোচ রথিন দাস। কি বলা হচ্ছে এই ট্রফি সম্পর্কে শুনুন। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব একটা স্পোর্টস ক্লাব। এটা বিভিন্ন আমরা ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক আমাদের বিভিন্ন বিভাগগুলো এখানে সফলভাবে চলছে। তারই এটা পরিশ্রমের ফল। আজকে আমরা জেলাতে টানা 7 বছর ধরে ডিস্ট্রিক্টে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন, আমরা ওভারঅল চ্যাম্পিয়ন আমরা। এবং আজকে আমরা ইন্ডিয়ান অ্যাথলেটিক্স ওয়েস্ট বেঙ্গল IAW সংস্থা থেকে আমাদের রাজ্যের মধ্যে আমাদের একটা গ্রামীণ সংস্থাকে প্রথম কোনো ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবকে আমরা চ্যাম্পিয়ন, রাজ্যের মধ্যে প্রধান ক্লাব হিসেবে, প্রধান সংগঠন হিসেবে অ্যাথলেটিক্স গ্রুপের। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চন্দ্রনগর কর্পোরেশনে বিজেপির ডেপুটেশন কর্মসূচি চলাকালীন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে গভীর রাতে বিজেপির 4 কর্মীকে গ্রেপ্তার করে চন্দ্রনগর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য। বিজেপির ওই 4 কর্মীকে 8ই আগস্ট পর্যন্ত জেলে হেফাজতের নির্দেশ দিল আদালত। চন্দ্রনগরে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে অশান্তি, রাতে গ্রেপ্তার 4 কর্মী। চন্দ্রনগর কর্পোরেশনে বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এই কর্মসূচির সময় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরে গতকাল গভীর রাতে চন্দ্রনগর থানার পুলিশ বিজেপির 4 কর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া 4 বিজেপি কর্মী সচিন সিং, রামবাবু সাউ, কিরণ অধিকারী ও আনন্দ পাসওয়ান। এরা সকলেই চন্দ্রনগরের বাসিন্দা এবং বিজেপির সক্রিয় কর্মী বলে জানা গিয়েছে। এদিন 4 বিজেপি কর্মীকে চন্দ্রনগর আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। পরিস্থিতি বিবেচনা করে আইনানুগ পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছে পুলিশ। এদিনের এই আটক সম্পর্কে বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন। গত পরশুদিন আমরা মেয়র সাহেবকে ডেপুটেশন দিতে গেছিলাম। গত পরশুদিন সারাটা দিন আমরা দেখলাম এরকম কোনো বিষয় নেই, পুলিশ প্রশাসনের কোনো বিষয়ই ছিল না। গতকাল থেকে একটা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র তৈরি করা হয়েছে। বিজেপির বেশ কিছু কার্যকর্তাকে পুলিশ দিয়ে তোলা হয়েছে মধ্যরাতে। তো এটা সম্পূর্ণ তৃণমূল দ্বারা পরিকল্পিত একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যার মধ্যে আমাদের 4 জন কার্যকর্তা, সক্রিয় কার্যকর্তা বিজেপি, তাদেরকে পুলিশ তুলে নিয়ে এসছে। সেই অনুসারে আজকে আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছিলাম। যদিও সেখানে তাদের জামিন নাকচ করেছে, কিন্তু আগামী সোমবার দিন আমরা আবার আদালতের দ্বারস্থ হব। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সামাজিক সচেতনতার বার্তা দিয়ে রোটারি আই হাসপাতালের উদ্যোগে এবং রোটারি ক্লাব অফ হুগলির ব্যবস্থাপনায় রক্তদান শিবির। রোটারি আই হাসপাতালের উদ্যোগে ও রোটারি ক্লাব অফ হুগলির ব্যবস্থাপনায় শনিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে প্রায় 60 জন রক্তদাতা রক্তদান করেন বলে রোটারি ক্লাব অফ হুগলির প্রেসিডেন্ট ডাক্তার বীরেশ্বর বিশ্বাস জানান। তিনি বলেন, থ্যালাসেমিয়া রোগীদের জন্য এই রক্তদান শিবির। প্রতি বছরই তারা এই ধরনের রক্তদান শিবির সহ নানান সমাজসেবামূলক কাজ করে থাকেন। আজকে আমরা রোটারি আই হসপিটালের ব্যবস্থাপনায় আর রোটারি ক্লাব অফ হুগলির উদ্যোগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের ক্যাম্প আজকে শুরু হয়েছে দুপুর 2টো থেকে। আমরা এখানে ভালো প্রভূত সাড়া পেয়েছি। আশেপাশে গ্রামের লোক, রোটারি ক্লাবের লোক, রোটারি ক্লাব অফ হুগলি যারা মেম্বার্স রয়েছে অনেকেই ব্লাড দিয়েছেন, এখনও কন্টিনিউ হচ্ছে। এবং আমরা আশা করছি এটা আমরা যেটা ডিস্ট্রিক্ট 3291-এর এন্ড থ্যালাসেমিয়া প্রোগ্রামের যে জন্য আমরা উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি, সেটা আমরা তাতে একটা পার্টিসিপেট করার চিন্তা করে এগিয়েছি। সেটা আশা করি আমরা করতে পারবো।
এবং এই জিনিসটাকে আমরা সারা বছর ধরে বিভিন্ন ক্লাবে, রোটারি ক্লাবের মাধ্যমে, বিভিন্ন ছোট ছোট ক্লাব, বিভিন্ন হসপিটালে আমরা সেটাকে চেষ্টা করছি ছড়িয়ে দেওয়া, থ্যালাসেমিয়া মারণ রোগটাকে থামানোর জন্য। এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া যে বাচ্চাগুলো রয়েছে তাদের প্রধান প্রয়োজনীয় হচ্ছে ব্লাড চেঞ্জ করা। তো ব্লাডের আমাদের ক্রাইসিস সবসময় থাকে এবং গরমের সময় বা এই বর্ষাকালের দিকে এই ক্রাইসিসটা ভীষণভাবে বেড়ে যায়, যেটাকে আমরা কোনোভাবেই কম্পেনসেট করতে পারি না। যেটা আমাদের সারা বছর ধরে করতে হয় সেটা ব্লাড ডোনেশনের মাধ্যমে একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে এন্ড থ্যালাসেমিয়া প্রোগ্রাম, যেটা আমরা থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেসের জন্য আমরা চেষ্টা করছি। শুধুমাত্র একটা ব্লাড টেস্টের মাধ্যমে সেই জিনিসটাকে বন্ধ করা যায়। প্রিয়াশা পাল সরকারের সঙ্গে নূপুর রায়, রিপোর্ট এলএমসিএল নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 79%। এখনকার মতো এলএমসিএল নিউজ এই পর্যন্তই। এলএমসিএল নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।